বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা পেরুর বিরুদ্ধে 1-0 গোলে জয়ী হলো। এই জয়ের ফলে আর্জেন্টিনা 12 ম্যাচের শেষে 25 পয়েন্টস নিয়ে গ্রুপ শীর্ষে থেকে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেল। পেরুর বিরুদ্ধে ম্যাচটিতে আর্জেন্টিনা সম্পূর্ণ প্রাধান্য নিয়ে খেলল। আর্জেন্টিনার কোচ স্কালোনি এই ম্যাচে 4-3-3 ফরমেশনে দলকে নামিয়েছিলেন এবং ফ্রন্ট থ্রি বা সামনের তিনজনে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজকে রেখে তিনি দল সাজিয়েছিলেন। ম্যাচের শুরু থেকে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা একের পর এক আক্রমণ গড়ে তুলছিল। প্রথমার্ধে জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, ম্যাকালিস্টাররা অল্পের জন্য একাধিক গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হচ্ছিলেন। আর্জেন্টিনার খেলায় সম্পূর্ণ প্রাধান্য থাকলেও প্রথমার্ধের শেষে এই ম্যাচটি গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও প্রথমার্ধের মতো আর্জেন্টিনার একের পর এক আক্রমণ গড়ে তুলছিল। এরকমই একটি আক্রমণ থেকে দ্বিতীয়ার্ধে ম্যাচের 55 মিনিটে গোল করল আর্জেন্টিনা। লিওনেল মেসি পেনাল্টি বক্সে দুরন্ত বল বাড়ান লাউতারো মার্টিনেজের উদ্দেশ্যে। লাউতারো মার্টিনেজ বাঁ পায়ের দর্শনীয় ভলিতে গোল করলেন। এই গোলের পরেও আর্জেন্টিনা এই ম্যাচে একাধিক গোলের সুযোগ তৈরি করতে পেরেছিল, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষ অবধি আর্জেন্টিনা 1-0 গোলে পেরুকে পরাস্ত করল। অন্যদিকে বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিল এবং উরুগুয়ের মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হলো। এই ম্যাচে ড্রয়ের ফলে ব্রাজিল 12 ম্যাচের শেষে 18 পয়েন্টস নিয়ে পঞ্চম স্থানে থাকলো এবং বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার ক্ষেত্রে যথেষ্টই সংশয়ে থাকলো। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র 4-2-2-2 ফরমেশন, যা প্রায় পরিচিত 4-4-2 ফরমেশনের কাছাকাছি, সেই ফরমেশনে দলকে নামিয়েছিলেন। ব্রাজিলের কোচ দলে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, সাভিনোর মতো একাধিক তারকাকে আক্রমণ ভাগে রেখে দলকে নামিয়েছিলেন। অন্যদিকে উরুগুয়ের দলেও ডারউইন নুনেজ, ফেডেরিকো ভালভার্দের মতো তারকা প্লেয়াররা ছিলেন। এই ম্যাচে ব্রাজিল অনেক বেশি প্রাধান্য নিয়ে খেলেছে। প্রথমার্ধে ভিনিসিয়াস জুনিয়ররা একাধিক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধের শেষে এই ম্যাচটি গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের প্রাধান্য উরুগুয়ের থেকে অনেক বেশি ছিল, কিন্তু খেলার ধারার বিপরীতে দ্বিতীয়ার্ধে ম্যাচের 55 মিনিটে গোল করল উরুগুয়ে। বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করলেন ফেদেরিকো ভ্যালভার্দে। ব্রাজিলের গোলকিপার এডারসন চেষ্টা করেও বলের নাগাল পাননি। এর কিছু পরেই ব্রাজিলের কোচ দুটি পরিবর্তন করলেন এবং পরিবর্তন হিসেবে তিনি গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং লুইস হেনরিককে নামালেন। ব্রাজিল গোল শোধ করল ম্যাচের 62 মিনিটে। পেনাল্টি বক্সে রাফিনার সেন্টার উরুগুয়ের ডিফেন্স ক্লিয়ার করতে গেলে তা চলে আসে বক্সের বাইরে গার্সনের কাছে। পেনাল্টি বক্সের বাইরে থেকে গার্সনের দুরন্ত ভলিতে গোল ব্রাজিলকে সমতায় ফেরায়, কিন্তু এই গোলটির পরে ব্রাজিল এই ম্যাচে আর গোল করতে পারেনি। ম্যাচে প্রাধান্য থাকলেও ব্রাজিল এই ম্যাচ থেকে দরকারি 3 পয়েন্ট পেল না এবং শেষ অবধি এই ম্যাচটি 1-1 গোলে ড্র হলো। এইবারে বিশ্বকাপে কনমেবলের বাছাই পর্বের পয়েন্টস টেবিলটা দেখে নেওয়া যাক। বিশ্বকাপের বাছাই পর্বে কনমেবলের প্রতিটি দলই 18টি করে ম্যাচ খেলবে এবং ইতিমধ্যে প্রতিটি দল 12টি করে ম্যাচ খেলে ফেলেছে। বাছাই পর্বের শেষে প্রথম 6টি দল সরাসরি আগামী বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে যাবে, আর সপ্তম দলটি প্লে অফে খেলার সুযোগ পাবে এবং প্লে অফে জয়ী হলে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বিশ্বকাপের কনমেবলের বাছাই পর্বে পয়েন্টস টেবিলে আর্জেন্টিনা 12 ম্যাচে 25 পয়েন্টস নিয়ে প্রথম স্থানে আছে। আর্জেন্টিনা 12টি ম্যাচের মধ্যে 8টিতে জয়ী হয়েছে, 1টি ড্র করেছে এবং 3টিতে পরাজিত হয়েছে। পয়েন্টস টেবিলে 20 পয়েন্টস নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে। উরুগুয়ে 12টি ম্যাচের মধ্যে 5টিতে জয়ী হয়েছে, 5টি ড্র করেছে এবং 2টিতে পরাজিত হয়েছে। পয়েন্টস টেবিলে 19 পয়েন্টস নিয়ে তৃতীয় স্থানে আছে ইকুয়েডর। ইকুয়েডর 12টি ম্যাচের মধ্যে 6টিতে জয়ী হয়েছে, 4টিতে ড্র করেছে এবং 2টিতে পরাজিত হয়েছে। পয়েন্টস টেবিলে 19 পয়েন্টস নিয়ে চতুর্থ স্থানে আছে কলম্বিয়া। কলম্বিয়া 12টি ম্যাচের মধ্যে 5টিতে জয়ী হয়েছে, 4টিতে ড্র করেছে এবং 3টিতে পরাজিত হয়েছে। পয়েন্টস টেবিলে 18 পয়েন্টস নিয়ে পঞ্চম স্থানে আছে ব্রাজিল। ব্রাজিল 12টি ম্যাচের মধ্যে 5টিতে জয়ী হয়েছে, 3টিতে ড্র করেছে এবং 4টিতে পরাজিত হয়েছে। পয়েন্টস টেবিলে 17 পয়েন্টস নিয়ে ষষ্ঠ স্থানে আছে প্যারাগুয়ে। প্যারাগুয়ে 12টি ম্যাচের মধ্যে 4টিতে জয়ী হয়েছে, 5টি ড্র করেছে এবং 3টিতে পরাজিত হয়েছে। পয়েন্টস টেবিলে 13 পয়েন্টস নিয়ে সপ্তম স্থানে আছে বলিভিয়া। বলিভিয়া 12টি ম্যাচের মধ্যে 4টিতে জয়ী হয়েছে, 1টি ড্র করেছে এবং 7টিতে পরাজিত হয়েছে। পয়েন্টস টেবিলে 12 পয়েন্টস নিয়ে অষ্টম স্থানে আছে ভেনিজুয়েলা। ভেনিজুয়েলা 12টি ম্যাচের মধ্যে 2টিতে জয়ী হয়েছে, 6টি ড্র করেছে এবং 4টিতে পরাজিত হয়েছে। পয়েন্টস টেবিলে 9 পয়েন্টস নিয়ে নবম স্থানে আছে চিলি। চিলি 12টি ম্যাচের মধ্যে 2টিতে জয়ী হয়েছে, 3টি ড্র করেছে এবং 7টিতে পরাজিত হয়েছে। পয়েন্টস টেবিলে 7 পয়েন্টস নিয়ে দশম স্থানে আছে পেরু। পেরু 12টি ম্যাচের মধ্যে 1টিতে জয়ী হয়েছে, 4টিতে ড্র করেছে এবং 7টিতে পরাজিত হয়েছে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।
আর এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।